নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কারণ মনে হতে পারে যে এরকমভাবে কেন ভিডিও বানাচ্ছে। আজকে বর্ধমান ব্রাঞ্চে রয়েছি, পড়াচ্ছিলাম সুপার 30, তোমরা জানো, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে বলবো যে যারা লেডি কনস্টেবলের রেজাল্টের জন্য ভাবছিলে যে স্যার লেডি কনস্টেবল রেজাল্ট কবে দেবে, অ্যান্সার কি তো প্রকাশ হয়ে গেল, সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা তৈরি থাকো, তোমাদের 20 তারিখের পরে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর তোমাদের রেজাল্ট কিন্তু এই মানে জাস্ট সামনে সপ্তাহে রেজাল্ট, অর্থাৎ তোমাদের বলতে পারি ফেব্রুয়ারি মাসের কিন্তু প্রথম সপ্তাহতেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তার সঙ্গে আরেকটা কথা বলি, যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়ে রয়েছে তোমরা তৈরি হয়ে যাও, তোমাদেরও কিন্তু সামনে সপ্তাহেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার বিরাট চান্স রয়েছে। আর আমাদের বর্ধমান ব্রাঞ্চ বুঝতেই পারছো, এটা কোন ব্রাঞ্চ বলে দে। কেমন পড়ানো হয় বল একটু। বল কেমন, অঙ্ক কেমন করানো হয়, একদম সুন্দরভাবে বোঝানো হয়। তো কোথা থেকে এসেছিস বল একটু। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের ঠিক শেষ সীমানা থেকে, তারাপীঠের কাছে থেকে। এই যে আজ ও এসছে বাঁকুড়া থেকে, করে দেখ কেমন লাগলো বল আজকে ক্লাসটা। খুব ভালো স্যার। দে আর কিছু বল, আমার সঙ্গে মিট করে কেমন লাগলো। দেখো খুবই ভালো। আমি তো বিশেষ করে স্যার অনলাইনে ওই জন্যই করতে চাইনি যে সামনে থেকে ক্লাস করবো আপনার, বিশেষ করে ওই জন্য এসেছি। আজকে বাঁকুড়া থেকে পড়তে এসছে বর্ধমান, মানে ভাবতে কত ঘন্টা লাগে স্যার আমার বাড়ি থেকে বর্ধমান আসতে 3 ঘন্টা, ট্রেন প্রায় ট্রেনে দেখ দেখ তোরা ভাব, এইটা হচ্ছে ভালোবাসা। আর আমি কথা দিলাম যে এই ছেলেটার মুখটা দেখে রাখ, ঠিক আছে। তার সঙ্গে হয়ে যায় এর মুখটা, এদের মুখটা, দুই ভাইয়ের মুখ দেখে রাখ। ওই যে পেছনটা কোথায়, এখানে এই মুখটা দেখে রাখ। আমি কথা দিলাম যে এর পরবর্তীতে এদের সিলেকশন পাই যেতে ওদিকে দেখাবো, ঠিক আছে। যে এর পরবর্তীতে এরা গায়ে ড্রেস পরে থাকবে আর আমার মাথায় টুপি পরবে, এটুকু আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম। অল দ্য বেস্ট।